যেটা জিজ্ঞে এটা কথা বলবে তোমরা কিছু শুরু করিও না শুরু করতে কথা কই করি আমরা স্টার্ট করে দিয়েছি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই এই কোম্পানিতে আসার পর থেকে কোম্পানি আমারে এখানে ক্যাম্পের দায়িত্ব দিছে ক্যাম্পাস বানাইছে আমনগর সবাইরে আমি নিয়ন্ত্রণে রাখছি অনেক বুঝাইছি আমাদের বাংলাদেশের সুনাম অর্জন যেভাবে থাকে এজেন্সির ইজ্জত যেভাবে থাকে আমাদের দালালদের যেভাবে ইজ্জত থাকে এইভাবে আমনগর এই পর্যন্ত চালাইছি কিন্তু আজ পর্যন্ত সবাই কিন্তু আমাদের সাথে প্রতারণা করে আসতেছে আমাদের কোম্পানি বারবার আসি আমাদেরকে এই 20 তারিখ 21 তারিখ 22 তারিখ 25 তারিখ হতে গাড়ির ভিতরে আমাদের লগে প্রতারণার কোনো শেষ নাই আমাদের ট্রাভেলসের লোকজন যারা আসছে তারাও আমাদেরকে অনেক সময় দিছে অনেক ডেট দিছে হেরাও ব্যর্থ এই কোম্পানি আমাদের জীবনে আগামা লাগাইতে পারতো না এখন আমরা কালকে আমাদের এজেন্সির লোকজনকেও বলছি আমাদের এই কোম্পানিতে যারা আছে 15 মাস 16 মাস 17 মাস হয়েছে 3 মাস পর থেকে প্রতিটা লোকের 10 টাকা করে গ্রামে আসতেছে 10 টাকা করে গ্রামে আসতেছে এই কোম্পানি মনে করেন যদি আইডি চালু করতে হয় তার অন্তত 10 লক্ষ রিয়াল লাগবে আইডি চালু করতে হলে এই কোম্পানি আগেও বেতনও দিতে পারে না আমরা আসছি পর্যন্ত আজ 5 মাস আমরা মনে করেন 1 টাকা কোম্পানি থেকে বেতন পাই না তাইলে আমরা কি করি চলি কি করি খাই সুখে দুঃখে আমরা করে ছিলাম আসি এখন আর আপনারা আমার কথা শোনেন না মনে করেন এখন আমি আপনাদের যদি কিছু কই আপনারা আমার জুতা লই লাড়ি লই ছুড়েন এটা কি সত্য কি না সত্য আপনার কথা কতদিন শুনবো আর আমার কথা আপনারা কতদিন শুনবেন আর আমিও আপনাদের লগে তালবানা কত করব দালালের চেয়ে বড় দালাল এখন আমি আপনাদের কাছে হয়ে গেছি আপনাদের শুধু বলি ডেট দিই কারণ অফিস থেকে আমার ডেট দে এজেন্সি থেকে আমার ডেট দে আমি আপনাদের শুনাই এই জন্য আপনাদের দিছি এখন আর বুঝাবার মতো কিচ্ছু নাই যার মনে জান্না স্যার হ্যাঁ চলেন তবে আমাকে আর দোষী করিয়েন না এই বলি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী অনলাইনে যদি কিছু বলিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন ওকে ঠিক আছে সমস্যা নেই আসসালামু আলাইকুম যে একত্রিত এতগুলি লোক এখনো একসাথে হচ্ছে এটার উদ্দেশ্য আছে কিন্তু কেন আমরা এতগুলি লোক একত্রিত হইলাম বা কিসের জন্য আমাদের উদ্দেশ্য কি হয়তো আমাদের সেই ভিডিওটুকু বা যারা ফেসবুকে শেয়ার করবেন বা ইউটিউবে দেখবেন অনেকে চিন্তা করবেন যে কেন হলো এগুলো আমাদের উদ্দেশ্য একটাই আমাদেরকে দুইটা ট্রাভেলসের এজেন্ট থেকে আমাদেরকে কাতারে পাঠানো হয়েছে সুফিয়া ট্রাভেলস আরেকটা ট্রাভেলস কি আরেকটা ট্রাভেলসের নাম কেন তো দুইটা ট্রাভেলস আমরা যে আসছি 25 জন লোক সুফিয়া ট্রাভেলস থেকে আমাদেরকে বলছে যে 750 টাকা 700 টাকা আমাদের বেসিক 200 টাকা খানা যেদিন থেকে আসবো সে পরের দিন থেকে আমাদের বেসিক করা কিন্তু আমরা এখানে আসছি বিগত 4 থেকে 5 মাস 3 মাস এরকম হচ্ছে হওয়ার পরে দেখ কোনো একটা লোকের আইডি আকামা বা আমাদের একদিনের বেতন আমরা পাই নাই কারণ আমাদের কথা হলো এটাই যে আমরা যেখানে আসছি সকলে এই ফ্যামিলি আছে মা আছে বাপ আছে ব্যাংক থেকে লোন করে টাকা পয়সা ধার করে এখানে আসছি আসার পরে আমরা 4টা মাস 3টা মাস হইতেছে এখন পর্যন্ত টাকা কোনো কিছু পাইতেছি না কিন্তু আমরা কি করে খাই কিছু লোক কার্টুন টুকাইতেছে কিছু লোক পট টুকাইতেছে জেলমোনিয়ামের যে পেপসি খায় আমরা এইগুলি টুকায় ওদের জীবন যাপন করতেছে তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ আমরা যদি দেশে রিমিটেন্স জোগাড় করার মতো সর্বপ্রথম রিমিটেন্স জোগাড় আসে প্রবাসী কল্যাণ থেকে প্রবাসীদের কাছ থেকে আর আমরা যদি সেই প্রবাসী হয়ে থাকি তো বাংলাদেশে ট্রাভেলসের মাধ্যমে আমরা আইসা কেন বিদেশে এরকম প্রতারণা হব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা সবাই সেই ভিডিওটুকু শেয়ার করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম নেক্সট আরেকজন বলো বলেন আপনি বলেন আপনি আমি কি বলবো একজন বলেন আরেকজন বলেন তুমি বলো আরে আসো সমস্যা নেই ভিডিও অন করে আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা ওয়ালাইকুম আসসালাম ভাই কি বলবো আর আমরা এই দুর্দশার কথা চিন্তা করলে আমাদের চোখ দিয়ে পানি আসে আমরা গরিব পরিবারে জন্মেছি বলে আজকে কাতারে আসি কিছু টাকা উপার্জন করার জন্য ট্রাভেলসের মাধ্যমে কিন্তু ট্রাভেলসে তারা আমাদেরকে অনেক মিথ্যা আশ্বাস দিয়েছে কথা বলেছে আমরাও মনে করছি যে হ্যাঁ আমাদের মনে হয় ভালো হবে
কিন্তু এত দূর অবস্থার মধ্যে এসে পড়তে হবে তা যদি জানতাম তাহলে 10 মার 10 ছেলে কখনো এই কষ্টের মধ্যে আসতাম না। আজকে আপনাদের কথা, আমার কথা, সবার কথা চিন্তা করে মানে আমার চোখ দিয়ে পানি আসে, কি বলবো, কিছু বলার ভাষা নাই, আমার সব হারিয়ে ফেলেছি। তো আমাদেরকে বলছে 20,000 টাকা 18,000 টাকা বেতন হবে থাকা কোম্পানির, কিন্তু এখানে এসে আজকে 3 মাস রানিং চলতেছে, কোনো বেতন নাই, কাজ নাই, কোম্পানির খবর নাই, কোম্পানি আমাদের কোনো খবর নিচ্ছে না। 3 মাস তো আমাদের হয়েছে। হ্যাঁ, সবারই হয়েছে 3 মাস, অনেকের 6 মাস হয়েছে, অনেকের 7 মাস 8 মাস 2 বছরের কাছাকাছি অনেকের হয়ে গেছে। আইডি নাই, বেতন নাই, অনেকেই খুব দুরবস্থার মধ্যে আছে। তো আমি দেশবাসীর কাছে এটাই বলবো যে আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়ান। আমরা খুবই দুরবস্থার মধ্যে আছি, অনেকেই প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে, এবং দালালরা আমাদেরকে বুঝ দিয়ে রাখতেছে, এজেন্টের দ্বারা আমাদেরকে বুঝ দিয়ে রাখতেছে। এখন আমরা কি করব, আমাদের মাথায় কিছু আসছে না। তো যে খালিসওয়ান কোম্পানিতে আমরা এসেছি, খালিসওয়ান গ্রুপস ক্লিনিং, আমরা বাংলাদেশ থেকে এসেছি, সুফি ইন্টারন্যাশনাল থেকে, ঢাকা পুরানো পল্টন থেকে, আটতলাতে। সেখানে ইন্টারভিউ নিয়েছে, বলছে খুব ভালো জায়গাতে চাকরি হবে, এই সে অনেক কিছু, কিন্তু এখানে এসে খুবই ইয়াতে আছি আমরা। বলতে পারবো না, কেউ কিছু বলেন। আমরা আইনের আশ্রয় নিতে গেলে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয় যে বাংলাদেশে অমুকের অমুক এমপি আছে, অমুকের অমুক মন্ত্রী আছে, যে আমাদেরকে বিভিন্ন সমস্যা করবে। কিন্তু আমাদের এই দেশে, হ্যাঁ, ওই দেশ থেকে বাহির দেবো, এবং এই দেশ থেকে আমরা বাংলাদেশেও যেতে পারবো না। যারা কাগজের লোক নিয়ে আসছে ওরা বিভিন্ন হুমকি দিচ্ছে আমাদেরকে। তাহলে আমরা বাংলাদেশের প্রকৃত নাগরিক হইয়া যদি বাংলাদেশের সরকারের কাছে আবদার আমাদের এটাই, আমাদের জন্য কিছু একটা করেন, আমাদের ফ্যামিলিকে বাঁচান, আমাদেরকে বাঁচান, এটাই হলো আপনাদের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ। আর আমাদের প্রতিটা লোকের কাছ থেকে 3.5 লক্ষ 4 লক্ষ 20,000 এইভাবে টাকা নিছে, অথচ এখানে কোম্পানির কাছ থেকে 6,000 টাকার বিনিময়ে ওরা ভিসা নিছে। আমরা যখন ফোন করি ফোন ধরে না, ওরা ফোন কাইটা দেয়। ঠিক আছে, এইগুলি ওরা আমাদের সাথে করতেছে। মানুষের জীবন নিয়ে আর কতদিন খেলবে? এখন বর্তমানে কালকে এখানে ক্যাম্পে যে মালিক আছে, যে খাতারি, ওনার একজন মদির আছে বা হারেস বলে আরবিতে, উনি আসছেন, উনি এসে আমাদের রুমের কারেন্ট, এরপরে এসি সবকিছু অফ করে দিয়েছেন, আমাদেরকে রুম থেকে বাইরে হওয়ার জন্য বলছে। আমরা 4 লক্ষ 4.5 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করে আসার পরে দেয়া, এটা কি আমাদের পাওয়া ছিল? এটা কি আমাদের পাওনা ছিল? আমরা রাস্তায় নেমে গেছি, এখন আমরা কি করবো? এদিক দিয়ে আমাদের ফ্যামিলি না খায় মরতেছে, সন্তান কাঁদতেছে টাকার জন্য, স্কুলে পড়াইতে পারতেছি না। এটা কি আমাদের অপরাধ? আমরা বিদেশে আসি, এটা এরপরে অফিসে গেলে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে আমাদেরকে বাংলাদেশে যেতে দিবে না, এবং বিভিন্ন পেপার যে ট্রাভেলস আমাদেরকে এখানে পাঠাইছে, যে এজেন্সি পাঠাইছে, সেই এজেন্সি বিভিন্ন কাগজ টাইপিং করে, পেপার টাইপিং করে অফিসে দিচ্ছে। আমরা যখন অফিসে যাচ্ছি, আমরা যখন মামলার মাধ্যমে যাচ্ছি, ওরা আমাদেরকে জোরপূর্বকভাবে সেই পেপারে সাইন নিতে বাধ্য করতেছে। কিন্তু আমরা কি করব? আমরা মৃত্যুর শয্যায়, আমরা বাধ্য হচ্ছি সেই পেপারে সাইন করার জন্য। আমরা আজকে বাধ্য হচ্ছি সেই পেপারে সাইন করার জন্য, নয়তো আমরা এখানে মরবো। এছাড়া আমাদের কি করা যায়? বাংলাদেশে যেতে হবে। কিন্তু বিশেষ করে আমরা দেখা গেছে এখানে 75 লোক আর কি এখানে আমরা আসি, তার মাধ্যমে সবাই আইনের আশ্রয় নেয় নাই, কারণ সবাই তো সমান না। কিছু অনেকে ভয় পাইতেছে, অনেকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, বিভিন্ন প্রবলন করতেছে, যার ফলে ওরা ভয় পায়, অনেকে যাইতেছে। বিশেষ করে দেখা গেছে আমরা 14, 15, 20 জন লোক লেবার করে গেছি, কিন্তু আমাদের উপর বিভিন্ন হুমকি আসতেছে, বিভিন্ন ধরনের আসতেছে আমাদের কাছ থেকে, যা অমুক এমপি আছে, অমুক মন্ত্রী আছে। আমরা বাংলাদেশে গেলে এয়ারপোর্ট ক্রসিং করার দিবে না আমাদেরকে, এয়ারপোর্ট থেকে আমাদেরকে গার্ড করে ফেলবে, এইগুলিও আমাদের এখানে আসতেছে। যাই হোক, আমরা যেহেতু জন্মেছি, একদিন মৃত্যু তো আমাদের একদিন হবেই। তো সমস্যা কি? এখানে দুঃখে দুঃখে মরার চাইতে বাংলাদেশে গিয়ে নয় মা বাপের কাছে মরলাম, অন্তত লাশটা তো পাইলো মা বাপে আমাদের। আর কি বলবো? হয়তো অনেক কিছু বলার ছিল আপনাদের সামনে, কিন্তু সেই বলার মতো ভাষা এখন আমাদের নাই, কোনো একটা লোকেরই নেই। না কথা বলার কে বলবা? এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সব বাঙালি ভাইদেরকে আপনি উদ্ধার করুন, আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান। আমরা এই গরমের মধ্যে কারেন্ট ছাড়া, এসি ছাড়া কিভাবে থাকবো? আমাদেরকে আপনারা যেভাবে সম্ভব আমাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করুন। আমরা অনেক বিপদের মধ্যে আছি। আজকে 1 সপ্তাহ যাবত আমাদের খাবার বন্ধ। এই গরমের মধ্যে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে, এবং বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে আমাদের কোম্পানি যদি আমাদের ক্যাম্পের ভাড়া না দিতে পারে, তাহলে আমাদেরকে এই জায়গা থেকে বের করে দেওয়া হবে।
আমরা কই থাকবো, কই খামো, কই কি করবো? আমাদের কোনো কাজ নাই, কোনো আকামা নাই, কোনো স্যালারি নাই, আমাদের কোনো কিচ্ছু নাই। এমন অবস্থায় আমরা বাংলাদেশে যাইতেছি, আমাদেরকে জোর জবরদস্তভাবে আমাদেরকে রিজেন পেপারে সই করা হইতেছে যে এই পেপারে লেখা আছে সরাসরি আমি আমার নিজ ইচ্ছাকৃতভাবে দেশে ফিরতেছি। আমি চলে যাওয়ার ক্ষেত্রে আমার কোম্পানি খালিদ সোহান এবং সুফি ইন্টারন্যাশনাল আমরা যে এম্বাসি থেকে আসছি ওরা কোনো প্রকার মধ্যে দায়ীবদ্ধ নয়। এরকম ব্যাপারে আমরা কোন কারণে সাইন করুন? আমরা 4,20,000 টাকা দিয়ে আসছি, এতগুলি টাকা দিয়ে আসছি, আমরা এই বিপদে কেন পড়ুম? আমরা কেন এত কষ্ট করুম? তো এটাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকর্ষণ করছি। যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ হয় এই ভিডিওটা দেখে আমাদের প্লিজ, আমরা এদিকে 74 জন বাঙালি আছি, আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে দেশে ফিরে নিয়ে যাওয়ার মতন একটা ব্যবস্থা করুন। এতটুকু বক্তৃতা দিয়েই আমি আমার বক্তৃতা শেষ করলাম। আর ভাই একজন বলেন না, কেউ জান না, আপনি জান না, কথা বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমি ডিসেম্বরের 10 তারিখে আসছি। 10 তারিখে আসার পরে আমি একদিনও বাড়িতে বলি আমার বাবা অনেক অসুস্থ ছিল। একদিনে বললে যেদিন বলছি বাবা আমরা আসতে দিলে কোনো খানা নাই দানা নাই, যেদিন বলছি পরের দিন আমার বাবা হসপিটালে টুক করে মারা গেছে। একদিনও বললি এখন আমার মা অসুস্থ আছে, মারতে একদিন বললে যে মা আমরা অসুস্থ আছি না খাইয়া আছি, একদিনও বললে মা আমার বড় ভাই অসুস্থ, ছোটো ভাই ইন্টারে ভর্তি আছে, ওনার কোনো খরচ কোনো টাকা পয়সা নাই। আমরা অনেক অসহায় আছি, কোনো খানা খাদ্য আমাদের নাই, একবেলা খেলে আমরা 3 বেলা পানি খেয়ে থাকতে আছি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন, নইলে আমাদেরকে বাঁচান, নইলে আমাদের সবাইকে দেশে ফিরে নিয়ে আন। আপনার কাছে এই আবেদন, আপনি কি এই নিয়ে কি আমাদেরকে বিদেশে পাঠান? আমাদের মনে করেন সবাই আশা ছিল এখানে আসবে, সবাই একটা নিয়ে আসছিল যে দেশও একটা উন্নতি করবে। তখন আমরা কি করব? এখানে আসি, এখানে আমরা সবাই অসহায় আছি। প্রধানমন্ত্রীর কাছে আবার বারবার বলছে আপনাকে, আপনি এই আমাদের প্রায় 70-75 জন লোক এখানে আছে, আপনি কি করবেন? এটা আপনার কাছে আমাদের আকুল আবেদন, নইলে আমাদেরকে এখানে বিষ দেন, আমরা সবাই বিষ খেয়ে মারা যাই। আর আপনাকে কি বলবো? আর আমার কাগজ থেকে সবাই হুমকি ধুমকি দিচ্ছে, আমাদেরকে সবাই বলছে আমাদেরকে জোর করে রিটার্ন পেপারে সাইন করতে হচ্ছে। আমাদের কাছে এমন কোনো টাকা নেই যে আমাদের লাভারপুর যাবো, এমন কোনো টাকা পয়সা আমাদের কাছে কোনো কিছু নেই। আমি সবচেয়ে দুঃখ হয়েছে, যদি দেশে থাকতাম আমার বাবার কমপক্ষে জানা নামাজ দিতে পারতাম। আমার বাবা যে কত আলাম বলবে এই টাকাটা নাই, যে আমরা না খেয়ে আছি, যে দেশ থেকে কটা টাকা পাঠাবে, এই কোনো লাইন আমাদের কোনো নাই। আমরা এখানে একবেলা খেলে কি বলবো, আর কোনো বলার কোনো বাসাই নেই আমাদের। আর আমি 4 লক্ষ প্রায় 4 লক্ষ টাকা দিয়ে আমি এখানে আসছি। আমাদেরকে বলছে বেতন প্রায় 20,000 টাকা দিবে, থাকা খানা কোম্পানির। এখানে আইসা দেখি কোনো কাজে কম নেই, তাদের কোনো তারা সব মিথ্যা বলতে আছে। কাল থেকে আমাদের রাত 10টা বাজে আর কিছু বলে হারিচা যে এই ক্যাম্পের মালিক 10টা বাজে এসি বন্ধ, কারেন্ট বন্ধ, পানি বন্ধ, সব ওরা বন্ধ করে দিচ্ছে। এখন এই গরম দেশ, প্রধানমন্ত্রী আপনার কাছে এই আবেদন রাখছি আমরা, গরম দেশে জানেন এসি বাদে কোনো লোক যেখানে থাকবে আরব কান্ট্রিতে কোনো প্রশ্ন না যে কোনো লোক থাকবে এখানে। এই বলে আমাদের বক্তব্য রাখলাম। প্রধানমন্ত্রী আপনার কাছে আবার অকিল আবেদন করছে আমাদের নলে দেশে ফিরে দেন, নলে আমাদের সবার লোক কারণে বিষ পড়ানো, বিষ খেয়ে আমরা সবাই মারা যাই। মুরব্বী একটু আরো তো কিছু বলবো নাকি? হ্যাঁ শেষ করলেই শেষ না। তো আমরা এখানে অনেকে আসছি, রেন করে আসছি, অনেকে রেনের জন্য অনেক টেনশন আছে, অনেক টাকা লোন করে এদিকে এসেছি। এবার যদি কাজ কর্ম কোনো কিছু না করতে পারি, বেতন যদি না পাই, আমরা কিভাবে ওই টাকাগুলো পরিশোধ করব? ওই দুশ্চিন্তার বাড়িতেও করছে, আমরাও করতেছি। তো এটার জন্য খুবই টেনশনে আছে অনেকে, আমিও, সবাই। তো আর কি বলবো, আর কিছু না, আমাদের রেলের জন্য টেনশন আছে। এবং কোম্পানি তো মিসিং, অনেক দিন হয়ে গেছে কোম্পানি মিসিং, কোনো খবর নাই। কোম্পানি নাকি চলে গেছে শুনতেছি, আবার অনেক কিছু। তো আর কিছু আমরা কাতারে আসছি 74 জন লোক, 74 থেকে 75 জন লোক। আমাদের পর্যন্ত অনেক কষ্ট হইতেছে, আমরা বাংলাদেশে অনেক জানাইতেছি, দালালকে বলতেছি, দালাল বলতেছে সবুর করো, সবুর করো।